বেঈমান ভগবান। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ভগবান ভগবান ভগবান, তুমি সৃষ্টি তুমি বিনা, তুমি ব্রহ্ম তুমি ভূমি, তুমি সৃষ্টি তুমি বিনা, তুমি ব্রহ্ম তুমি ভূমি। তোমারই কল্যাণ ভরে উঠুক মানুষের মাতৃভূমি। ভগবান 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 ভগবান। বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু তারই সৃষ্টি, মান আর হুঁশ তারই প্রদেয়। তার দেয়া মান ও হুঁশ এই দুটো জিনিস নিয়ে আমরা মানুষ, অথচ সেই মানুষ কখনো কখনো ভগবান নামের পোশাকি রূপ নিয়ে হয়ে ওঠে বেঈমান। সেই মানুষরূপী ভগবানকে নিয়েই আমাদের আজকের নাটক বেঈমান ভগবান। হিংসার ছুরিতে নিজেই তুমি হয়ে গেলে খান খান, হিংসার ছুরিতে নিজেই তুমি হয়ে গেলে খান খান। আমাদের প্রেম ভাঙতে পারো না বেঈমান ভগবান, তুমি বেঈমান ভগবান, তুমি বেঈমান ভগবান। বেঈমান বেঈমান বেঈমান, ভগবান বেঈমান। ভগবান যদি বেঈমান না হতো তাহলে আমাকে কি জুতো পালিশ করতে হতো? আপনারাই বলুন না, আমাকে কি জুতো পালিশ করতে হয়? বুট পালিশ জুতা পালিশ, বুট পালিশ জুতা পালিশ। আমার কাছে আছে ভাই হরেক রকম বুট পালিশ, আমার কাছে আছে ভাই হরেক রকম বুট পালিশ। লাল টকটক সাদা ঝকঝক, লাল টকটক সাদা ঝকঝক। আপনি নিতে পারো যত খুশি রং মালিশ, আমার কাছে আছে ভাই হরেক রকম বুট পালিশ, আমার কাছে আছে রে ভাই হরেক রকম বুট পালিশ, আমার কাছে আছে ও ভাই হরেক রকম বুট পালিশ। ও দাদারা, ও দিদিরা, জুতো পালিশ করবেন বাবু, জুতো পালিশ। পুরনো জুতো পালিশ করে নতুনের মতো করে দেবো। বুট আসুন না আসুন, ও দিদিরা ও দাদারা, আসুন না আসুন, আপনাদের জুতো একদম নতুন চকচক করে দেব। এই শালা এত চিৎকার করছিস কেন রে? পেটের জ্বালায় বাবু, পেটের জ্বালায়। একটা রদ খেলে না আমার নাম খগেন হয়ে যাবে। বুঝলি মজা? আমি তো কোনো অন্যায় করিনি বাবু। কত লোকেদের সুখের ঘুম ভাঙাচ্ছিস আর বলছিস অন্যায় করিনি? ভদ্রলোকেরা সুখের ঘুম ঘুমাচ্ছেন, ভালো মন্দ খেয়ে তারা সুখের নিদ্রায় মগ্ন, আর আমি জুতো পালিশ করে নিয়ে গেলে তবেই খেতে পাবো। চুপ বাবু, একদম ফালতু কথা বলবি না, শালা মায়ের ভাগে পাড়ি দেবো। গরিব মানুষকে মেরে কি লাভ বাবু? বাবু, আপনার জুতোটা পালিশ করে দিই। নিন না, আপনার জুতোটা ভীষণ ময়লা হয়েছে,
চুপ শালা, আজ দুপুরে আমি এসেছি জুতো পালিশ করাতে। তাহলে নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে। হ্যাঁ ঠিক ধরেছিস, দেখা হবে, টাকা দেব, মাল নেব। মাল? হ্যাঁ বে মাল, এ দেশে মাল নয়, হেরোইন। খেয়েছিস কখনো? এই দেখিস, আছিস ভিখারি, হয়ে যাবি রাজা। আমি চাইনি বাবু, রাজা হতে আমি চাইনি। দুবেলা দুমুঠো খেতে পেলেই আমার হলো। শালা মাল খাস না, সিগারেট খাস না, শালা খাস কি তবে দুধু? বাবু, যাদের যাদের সারাদিন পেটে ভাত জোটে না, তাদের মুখে বিলাসিতা মানায় না বাবু। তাছাড়া নেশা যে বড় সর্বনেশে। যতটা তোকে ফালতু ভেবেছিলাম তুই তা নোস। ঠিক আছে, ব্যবস্থা আমি করছি। জাতির মেরুদণ্ড এই যুব সমাজ, বেকারত্বের জ্বালায় যুব সমাজ আজ দিশেহারা। আর সেই সুযোগ বুঝে নেশায় বিভোর করে কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের মেরুদণ্ড একেবারে ভেঙেই দিচ্ছে। না 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 না, এখানে বেশিক্ষণ দাঁড়ানো আমার ঠিক হবে না। আমি বরং অন্যদিকে যাই। ও দাদারা, ও দিদিরা, জুতো পালিশ করাবেন, জুতো পালিশ। আমার কাছে আছে রে ভাই হরেক রকম বুট পালিশ, আমার কাছে আছে ভাই হরেক রকম বুট পালিশ। রাস্তার উপর কালো গাড়ি এসে একটা দাঁড়ালো, ওই দেখবে না, হাত বদল করে গাড়িটা আবার চলে গেল। হাত বদল করে টাকা নিয়ে গাড়ি চলে গেল, কিন্তু মাল হাতে নিয়ে ছোকরাটা এদিকেই আসছে। তাই তুইও জলদি জলদি যা বেটা, এ হাত বদল করে ফেল। গিয়ে অপেক্ষা করো, সে সুযোগ আমি হাত ছাড়া করতে রাজি। খেয়াল রাখিস বেটা, অপারেশনটা কিন্তু খুব সাবধানে করবি। আমি তোর অপেক্ষায় ওখানে থাকলাম। বাঘের প্রাণে যেমন শিকারের নেশা জাগে, শিকার ধরতে সে যতক্ষণ না পারে তেমন থামে না, আমিও থামবো না। ও যদি হেরোইন নিয়ে ওই সমুদ্রে গিয়ে লোকায়, আমিও ডুবরি হয়ে ওই সমুদ্রে গিয়ে উদ্ধার করবই হেরোইন ভরা একের যে। এই আটা জিতা আছে হিরোইন, হাত বদল করতে পারলেই ব্যাস। রাস্তা এখন শুনশান, আর দেরি না করে কেটে পড়াই উচিত। কেন ওর উত্তর থানায় দেব? তুমি নয়, আপনি। আপনি পুলিশ অফিসার। পুলিশ অফিসার? পুলিশ অফিসারের পোশাক কিন্তু প্রমাণ দিচ্ছে কে? আমি পূর্ণিমার তপস্বী না, অবসর তান্ত্রিক। তুমি অন্ধকারে জি। আমি অন্ধকারে যে এলাকার মানুষ আমার আসল নাম ভুলে গিয়ে ডাকে শার্দুল বলে। দেখতে হবে না কেন, ওই লোকালয়ে ঘুরতে ভয় পায়। ওই, লোড করা আছে। এইবার বিষ্ণু সারথি গণর তোর মতো শয়তানকে ঠিক জায়গায় পৌঁছে দিতে একটা মাত্র গুলি খরচ করবে। না, না, তা হবে না। অ্যাটার্জি তাদের না, কে বলছে? এরা গুড বয়, চলে। আর একটা কথা মনে রাখিস, ওই সমুদ্র মন্থন করে যে অমৃত উঠেছিল সেটা পান করেছিল এই দেবতা। দেবতা তুই বুদ্ধের জন্য অমৃত পান করলো, আমার হতে পারবি না। এই সত্যের জন্য আমার হাতে তোকে মরতেই হবে। আজ 5টা টাকাও রোজগার হলো না, আজ নেয়া খেতে পেয়ে মরতে হবে দেখছি। বাবু, যার সঙ্গে দেখা করতে এসেছিলে তিনি এখনো আসেনি বুঝলি? হারামজাদা স্পাই,
তুই নিশ্চয়ই কেন আমার কথা বলেছিস। আজ তোর মায়ের ভাগে পাঠিয়ে আমি যাবো। দাদা ওনাকে মারছেন কেন? নিজের কাজে যান মশাই, আজ শালাকে শেষ করে তবেই ছাড়বো। হাত ছেড়ে দিন। কেন? ছেড়ে দিন বলছি, নইলে কিছুই করতে পারবেন না। মোস্তানি না করে ঘরের ছেলে ঘরে ফিরে যান। ঠিক আছে যাচ্ছি, তবে সুযোগ পেলে রাজধানী তো আমি বলবো না, রাত রাখি। দাদা দাদা হ্যাঁ আপনি আপনি আমার থেকে বয়সে বড়, তাই দাদা বলেই ডাকলাম। আজ থেকে অনেক দিন আগে আমার ভাই হারিয়ে গেছে। আমাকে আমাকে সে আর বর্দা বলে ডাকে না। সে থাকলে হয়তো তোমার মতোই হতো, কিন্তু নিষ্ঠুর নিয়তি। প্লিজ প্লিজ দাদা কাঁদবেন না। সে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। তা আপনার বাড়ি কোথায়? পাশেই পাশেই রতনপুরে। তা ভাই, তোমার নাম কি? কোথায় তোমার বাড়ি? নাম আমার সব্যসাচী। থাকে থাকে এই নীল আকাশের নিচে। তার মানে পথ চলতে চলতে যেখানে নেমে আসি রাতের আধার, সেখানেই রাত কাটাই। আবার সকাল হলে আবার পথ চলা শুরু হয়। ভারী অদ্ভুত জীবন তো তোমার। দয়া করে আপনার বাড়িতে আমার কদিনের জন্য আশ্রয় দেবেন? আমার বাড়িতে? হ্যাঁ, আপনার বাড়িতে কদিনের জন্য। তারপর যে কোনো একটা কাজ আমি জুটিয়ে নেব। যার নিজের কোনো আশ্রয় নেই, সে তোমাকে কিভাবে আশ্রয় দেবে ভাই? আজকের সমাজে ভদ্রলোকের বাড়ি কুকুর আদর জন্য যে পায়, একজন মানুষ তা পায় না। সব্যসাচী, ভালো মন্দ খাওয়া, সুখ স্বাচ্ছন্দ্য আরাম, অসুখ হলে ব্যাকুল হয়ে ডাক্তারের চিকিৎসা পেতে অভাব হয় না বাবুর বাড়ির কুকুরদের। মানুষ যদি মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায়, সে বঞ্চিত হয়ে সাহায্য থেকে সহানুভূতির পরিবর্তে পায় লাঞ্ছনা, বঞ্চনা আর আর রাশি রাশি ঘৃণা করা। সব্যসাচী, মানুষ বড় নিষ্ঠুর। বর্ধা বর্দা বলে যখন দেখেছো, তখন চলো। জানি না তুমি সেখানে থাকতে পারবে কিনা। নিশ্চয়ই পারবো। জানি না কেন তুমি দুঃখের খাতায় বন্দী হতে চাইছো। বর্ধা অভাবের জ্বালায় যখন ডানা ঝাপটাবে, তখন তার তুমি এই বর্দাকে দোষারোপ করো না ভাই, দোষারোপ করো না। চলো চলো বর্ধা। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব
সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে জীবন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। পিসিমা পিসিমা একই রাজু, তুই পড়া বন্ধ করে উঠে এলি কেন বাবা? আজ পড়তে মন চাইছে না, শুধু মাকে মনে পড়ছে। রাজু, কেন তুই এইসব কথা মনে করছিস বাবা? মাকে কতদিন দেখিনি। কি করে দেখবি বাবা, আজকে যে সুখের স্বর্গের পৃথিবীতে অন্ধকার নেমে এসেছে, নিশ্ছিদ্র অন্ধকার, সেই অন্ধকার ভেদ করে সুখের সূর্য যে কবে উঠবে জানি না। তোর মায়ের যে তোকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন ছিল বাবা। মা মা কেন মারা গেল পিসিমা? সে কথা আজ নয় বাবা, তোকে আমি অন্যদিন বলবো। না, আজ তোমায় বলতেই হবে। রাজু, যদি তুমি না বলো তাহলে খাবো না, করবো না। রাজু, রাজু শোন বাবা, আমি তোকে সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তুই আগে বড় হ বাবা, তারপর তোকে আমি সব বলবো। পিসিমা, অনেক আশা, অনেক স্বপ্ন দেখেছিল তোর মা, কিন্তু আমাদের এই নিষ্ঠুর সমাজ তাকে বাঁচতে দিল না। আজকেই তো তোর মা মারা গিয়েছিল রে রাজু। মায়ের জন্য তুমি কাঁদছো পিসিমা? তোর মায়ের মুখের হাসি দেখলে আমি কেন, এই গ্রামের সবাই সবকিছু দুঃখ ভুলে যেত, কিন্তু সেদিন ওই গ্রামের মোড়ল ভগবান তোর মাকে মেরে ফেললো। সেদিনের কথা আমার বড্ড মনে পড়ছে রাজু, সেই জন্য তো আমার চোখের জল বাধা মানে না বাবা। কেঁদো না পিসিমা, আগে বড় হই, এর শোধ আমি ঠিক নেব। রাজু শোন রাজু শোন। ও কি ভয়ঙ্কর সেই ঝড় বৃষ্টির রাত, 4 জন গুন্ডা নিয়ে ওই ভগবান মোড়ল আমাদের বাড়িতে এসে হাজির হলো। বৌদির অনিচ্ছা সত্ত্বেও তাকে জোর করে খুন করলো। না আমি আর ভাবতে পারছি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। বৌদির ওই মৃত্যুর কথা শুনলে আমার বুকটা কেমন যেন কেঁপে ওঠে। আমরা সুন্দর চাঁদের মতো মুখ কিছুটাই খুলতে পারছি না। আপনি? আমি শুধু ভাবছি। কি ভাবছেন? কবে আমার দেহে হঠাৎ পৃথিবীটা রঙিন মনে হচ্ছে। আপনার এই কেন উত্তর আমার জানা নেই। আমি এখানে কেন এলাম, কার টানে এলাম, কেন সুন্দর চান মতো দেখার জন্য, যাতে আমার সরাসরি কি সব পাগলের মতন কথাবার্তা বলছেন? কিন্তু তোমার এই ভুয়ানো বলানোর রূপে আমার পাগল করেছে। তুমি বিশ্বাস করো, তোমাকে আপন করে পাওয়ার আছে, রাতে চোখে ঘুম নেই, পেটে খিদে কাজে মন নেই। বলো না, বলো কবে তুমি আমার হবে? এই কথা বলতে আপনার লজ্জা করলো না? লজ্জা থাকলে কি আর প্রেমের জয় হয় কৃষ্ণা? আমি আপনার মেয়ের বয়সী।
ওয়াও জায়গা মানে না, ওয়াও যৌবন মানে না, প্রেম কখন কিভাবে যে আসে তা কেউ কিছু জানে না। বাসুকি বাবু, সম্পর্কে হলো আসল কথা, যাকে বলে মানে না। কি মিষ্টি কথা! বাবুটা বাদ দিয়ে শুধু বাসুকি। তাই তাই নাকি? এই আমার অন্ধকার ঘরে তুমি আলো করার রুম নেই, যখন টিভির সামনে বসে থাকবে, ওয়াও আমি তোমার দামি দামি শাড়ি, অনেক সোনার গহনা গড়িয়ে ওয়াও হুকুম করলে দাসীরা চলে, তুমি যা চাইবে তাই পাবে। আপনার ওই কথায় 7 মণ তেলও পুড়বে না আর রাধাও নাচবে না। নাই চুপ রাধা, খুশি আমার তৃষ্ণার মন নেচে উঠলেই বাসুকি বাবু, আমি আচ্ছাটা কাঁচা ছেলে নাই তৃষ্ণা, আমি জানি তোমার সংসারে দারুণ অভাব। এই- এই অচিন্তা কেন 1 বছরে বাড়ি ভাড়া বাকি আছে? আরে অচিন্তা কেন? অচিন্তর মোরা বাবা এলেও আমার এই দেনা শোধ করতে পারে। বাসুকি বাবু, ওকে আমি আলোয় আনবই আনবো। কিছু বলবে বাবা? বলতে তো আমি অনেক কিছুই চাই, তা তোমার কি শোনার সময় হবে? উত্তেজিত না হয়ে বলো কি হয়েছে। উত্তেজিত হব কি না সেটা কি তোমার থেকে শিখতে হবে? বাবা, আমি তোমাকে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে লেখাপড়া শিখিয়েছি কেন অঞ্জন? কেন শিখিয়েছো বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, আর 5 জনের কাছে তুমি মাথা উঁচু করে বলতে পারছো এই তোমার ছেলে ব্যারিস্টার। প্রতিটি বাবাই চাই তার ছেলে মানুষের মতো মানুষ হোক। ছেলেকে মানুষ করা প্রতিটি বাবার নৈতিক কর্তব্য। তুমি আমাকে মানুষ করে সেই কর্তব্যই পালন করেছো। কর্তব্য করেছি। এই বুড়ো বয়সে একটু সুখে থাকবো, শান্তিতে থাকবো, আর এই সংসারে খুশির হাট বসাবো। তুমি ইনকাম করবে আর আমি সিন্দুক ভরাবো, কিন্তু তুমি যে আমাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে সেটা তো আমি বুঝিনি। তোমার ভাবনায় পূর্ণিমা রাত আজ অমাবস্যায় পরিণত। অঞ্জন, আলোতে তুমি ভয় পাও, অন্ধকারই তোমার ভালো। কি বলতে চাস তুই? ন্যায় নীতি মনুষ্যত্ব বিসর্জন দিয়ে রাতের অন্ধকারে মানুষের সর্বনাশ করো বলে টাকার পাহাড় গড়ার স্বপ্নে আজ তুমি মশগুল। বাবা, তুমি অনেক এগিয়েছো, এবার পিছনে ফেরো, নইলে তুমি মহা বিপদে পড়বে। বেঈমান, নেমো খারাম, আমার টাকায় লেখাপড়া শিখে আর আমারই সর্বনাশ করার চিন্তা করছিস? বাবা, ওই অচিন্তের বাবা সম্পত্তি যে তুমি জোর করে ভোগ করছো, সেই সম্পত্তিতে তোমার কোনো অধিকার নেই। আমি ভগবান, আমার মুখের কথায় আইন। আর আমিও আইনজীবী, আইনের লড়াই করাই আমার কাজ। তাই নাকি? এই তা বলে তুই আমার শত্রুর হয়ে তুই লড়বি? যে কোনো মানুষ বিপদে পড়ে আমার হাতে দায়িত্ব তুলে দিতে পারে, সেটাই পালন করাই আমার কাজ। কে শত্রু আর কে মিত্র প্রয়োজনই নেই। আমি জানতে চাই অচিন্তর কেসটা তুই হাতছাড়া করবি কি না? অঞ্জন, আমি সত্যের পূজারী, সব কিছুর বিনিময়ে সত্যকে আমি ত্যাগ করতে পারবো না। আমি টাকা দিয়ে এই মিথ্যাকে না সত্য বলে প্রমাণিত করবই। চেষ্টা তুমি অবশ্যই করতে পারো, হাত করা তোমাকে পড়তেই হবে। আমার টাকা আমাকে কোনোদিন হাত করা পড়াবে না ব্যারিস্টার। বাবা, আমি আমি তোমাকে অনুরোধ করছি, ওই ভুয়া আভিজাত্য ভুলে প্রকৃত মানুষ হও। ওই টাকার পাহাড়ে বসে আরো টাকার নেশায় মানুষের অভিশাপ পুড়িয়ে কি লাভ? কি লাভ তা তুমি বুঝবে না ধর্মপুত্র যুধিষ্ঠির। এই নাম কুড়াবার বাবা ভুলে আমি যা বলছি শোন, এই শত্রুকে আপন করে এই বাবাকে তুই পর করে দিস না, এতে তোর পরিণতি ভালো হবে না। বাবা, আমি ভগবান, আমি মুখে যা বলি কাজেও ঠিক তাই করি। এই তুই যদি নিজের সিদ্ধান্তে পথ চলতে চাস
তাহলে তোর ওই জীবন গাড়ি জংশনে আর আসবে না। লাইনটাকে আমি ভেঙে দেবো, সিগন্যালটাকে আমি নিভিয়ে দেব, তোমার এই জীবনটাকে আমি অন্ধকারে ভরিয়ে দেব। তুমিও শুনে রাখো বাবা, সত্যের দেখানো পথে চলেছি, চলবই। সত্যই আমার জীবনের ব্রত। যদি চলার পথে বাধা আসে আসুক, ভয় পাবো না, থেমে যাব না, উঁচু মাথা কিছুতেই নিচু করব না। চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত সেটা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম। কাঁদ রে দেবতা কাঁদ, যার জীবন থেকে হাসি গান হারিয়ে গেছে, এই সম্বল শুধু চোখের জল, তার বেঁচে থেকে কি লাভ? আমি খুঁজি আমার বাবাকে, চিৎকার করে ডাকি মাকে, কিন্তু কারোর দেখা না পেয়ে, কারোর সাড়া না পেয়ে, এই মনের দুঃখ ভুলতে আমি একটু মদ খাই, মাতাল হই। নেশা কেটে গেলেই আমার সেই দুঃখ, সেই যন্ত্রণা। দেবতা বেটা, আবার তুই আখের পানি ঝরাচ্ছিস, মদ খাচ্ছিস। চাচা, বড় জ্বালা চাচা, বড় জ্বালা। জানি রে বেটা, জানি, কিন্তু কি করবো বল? তোকে সান্ত্বনা দেবার ভাষা যে আমার জানা নেই। জানো চাচা, জানো, ওই রাতের গভীর আধারে তুমি যখন নিদ্রায় মগ্ন থাকো, তখন বড় একা লাগে চাচা, বড় একা লাগে। দেবতা বেটা, বাবাকে খুঁজি, মাকে ডাকি, এই আমার ডাকে কেউ সারা দেয় না চাচা, কেউ না, কেউ না, কেউ না। কেঁদে কি করবি রে বেটা? এই যে তোর অদৃষ্টের লিখন। মানি না, মানি না, মানি না, ওই অদৃষ্টকে মানি না, ওই ধর্মকে মানি না। এই সমাজের সংসারে যখন মায়ের সেও পেলাম না, পেলাম না বাবার ভালোবাসা, তখন আমি কাউকে শান্তিতে থাকতে দেব না। দেবতা বেটা, আমি ওই আগ্নেয়গিরির মতো জ্বলে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো ওদের, যারা আমার মানুষ নামের পরিচয় মুছে দিয়েছে, তাদের ধন দৌলত লুট করে বিলিয়ে দিতে হবে ওই নিরন্ন সর্বহারা মানুষের। ইয়াদ রাখিস বেটা, আমরা ডাকাত হলেও আমরা মানুষ। এই বাংলায় আমরা জন্মেছি, বাংলার শীতল হাওয়া লেগেছে আমাদের গায়ে।
খেয়েছি জল ফল, সোনা পাড়া মাটি, সবুজ ঘাসের পর পার্কে হাঁটতে শিখেছি। তাই 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 নিপীড়িত নিরন্ন সর্বরা মানুষ আমাদের ভাই, ওই সমাজ পথের নিষ্ঠুরতায় আমাদের স্থান জঙ্গলে হলো। যারা এক মুঠো ভাতের জন্য, এক টুকরো রুটির জন্য যারা কাঁদে, এক টুকরো কাপড়ের অভাবে যারা লজ্জা নিবারণ করতে পারে না, সবার আগে ওদের দিকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে রে বেটা। ওদের মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে, এটাই আমাদের কর্তব্য। ওদের যদি ঘুম না ভাঙে, ওরা যদি চিৎকার করে বলে আমরাও মানুষ, আমাদের এই সমাজে বাঁচার অধিকারও আছে, তাহলে সাহায্য করে ওদের কি বাঁচাতে পারবে চাচা? দেবতা বেটা, বাঁচার অধিকার সহজে কেউ দেয় না চাচা, অধিকার আদায় করে নিতে হয়। অধিকার আদায় করতে চাইলে একে একে আদায় করা যায় না রে বেটা। অধিকার আদায় করতে হলে ওই সব মানুষকে একসঙ্গে গর্জে উঠতে হবে। কুরুক্ষেত্র মাঠে শুরু হয়েছে কুরু পাণ্ডবের খেলা। কৃষ্ণ রে ভারী বিশ্বের পায়ে বল, ওই তো বিশ্বকাপ ডান পা করে দুজনকে কাটিয়ে বল দিল অর্জুনকে। বল কর্ণকে দিতে পারলো না, বল পেল যুধিষ্ঠির, যুধিষ্ঠির কাছ দিয়ে বল এলো বিশ্বের পায়ে, বিচন্ন গতিতে শট, গোল হয়ে গেল গোল। এই কে তুমি? আমি দর্শক, আমি টিকিট কেটে খেলা দেখতে এসেছি। সারা চালাকি করার জায়গা খুঁজে পাওনি, এই জঙ্গলে এসেছো খেলা দেখতে? এটা জঙ্গল, তাই তো। তাহলে কর্ণ ভীষ্ম গেল কোথায়? সত্যি করে বলো, কে তুমি? নিশ্চয়ই পুলিশের গুপ্তচর। পুলিশ? কতদিন আর কতদিন আমাকে তোমরা জেলখানায় আটকে রাখবে? কতদিন আর তোমাদের অত্যাচার সহ্য করতে হবে? সত্যি করে বলো, তুমি পাগল না গুপ্তচর? জানি না কি আমি, শুধু জানি তোমরা আমাকে আসামি সাজিয়ে মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে জেল খাটাচ্ছ। এই আমার খিদে পেয়েছে, দাও না গো, কিছু খেতে দাও না। শালা পাগল সেজে আমাদের এই আস্তানার খবর পাচার করার ধান্দা। দাঁড়া শালা, তো দেখাচ্ছি মজা। দেবতা বেটা, চাচা, একে কেন মারছিস? এ সারা পুলিশের গুপ্তচর, এ আমাদের গতিবিধির লক্ষ্য। বৃদ্ধ, এই হে সত্যি করে বলো, তুমি কে আর এখানেই বা কেন এসেছো? আগুন! এই আমার পেটে আগুন জ্বলছে, দাও না গো, এক মুঠো খেতে দাও না। আমি কতদিন ভাত খাইনি, দাও না গো, তোমরা দাও না, আমাকে কিছু খেতে দাও না। শুনছো চাচা, তোমার প্রশ্নের উত্তর এড়িয়ে কিভাবে কথা ঘোরাচ্ছে? হুকুম দাও চাচা, এই শালা গুপ্তচরকে লাশ বানিয়ে বানিয়ে। এই মহান মির্জাপুরের চক্রান্তে স্বাধীনতার, ভারতের স্বাধীনতার সূর্য অস্ত গেল, লাখো লাখো মানুষ লাশ হয়ে পড়ে আছে ওই পলাশির পথে প্রান্তরে। তোমরা সাবধান, তোমরা পালাও, না হলে আছো মানুষ হবে রাত। এই সত্যি একটা পাগল। না চাচা,
কথার জাল বুনে আমাদের সব খবর নিয়ে পালাবে। না, আমি পালাতে চাই না। আমি এক বুক আশা নিয়ে যার আমি ভালোবেসেছিলাম, তার খোঁপায় শিউলি ফুলের মালা গেঁথে পরাবো ভেবেছিলাম, সেই মালা ছিঁড়ে গেছে, ফুলগুলো প্রজ্বলিত হলো। তখন আর কোথায় যাব? বলো না গো, বলো না কোথায় গেলে আমি তাকে পাবো? তোমরা বলো না। বড় চেনা মুখ, একে আমি কোথায় দেখেছি? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? সুভাষ? সুভাষ সুভাষ মারা গেছে, তাকে আমি নিজের হাতে সব কাজ করেছি। সে সব সমাজ বিরোধী কালো নাকটাকে দংশন করেছে। সে আর বেঁচে নেই, সে আর বেঁচে নেই। সত্যি তুমি পাগল? হ্যাঁ, আমি পাগল। আমার এই ভালোবেসে সেও হাসি দেখে আমাকে ভালোবেসেছিল। ওই সমাজ শিরোমণি কালো নাকটাকে দংশন করলো, সে মারা গেছে। না না না, আমি মরিনি, আমি মরিনি। আমি এখনো পাগল হয়ে তাকে খুঁজছি। শিউলি ফুলের মালা তার খোঁপাই পরাবো বলে, তার খোঁপাই পরাবো। রাজা, তুমি ওকে পাগল ভেবে ছেড়ে দিলে? হ্যাঁ রে, দিলাম। আর কেন দিলাম জানিস? কেন? ও যেমন পাগল হয়ে আপনজনকে খুঁজে বেড়াচ্ছে। যা যা বেটা যা, যদি পারিস তুই ওকে খুঁজে নিয়ে আয়। কে কে ওই পাগল? জানি না বেটা, জানি না। তবে যদি আমার অনুমান সত্যি হয়, আরে ও তোর আরাধ্য দেবতা রে বেটা। কি বললে চাচা? ও আমার দেবতা? তার মানে চাচা খেয়ালি ছেড়ে সত্যি করে বলো চাচা, কে 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 ওই পাগল? চাচা বলো, চাচা বলো। ভুল করেছি, ভগবান বাবুর সঙ্গে বিবাদ করাটাই আমার ভুল হয়েছে। আঙুর ভেবে যে বিষ ফল আমি পান করেছি, এখন না পারছি গিলতে, না পারছি ওটাতে। আছি কাকা বাবু, আসুন। কাকা বাবু না, তুই আমাকে শুরু বাসিকে বলে। সে কি এতদিন কাকা বাবু বলে ডেকে এসেছি? আপনি আপনি আমার বাবার বয়সী। না না না, তোমার বাবা আমার থেকে বয়সে অনেক বড়। হ্যাঁ, যে কথা বলছি। হ্যাঁ বলুন। তুমি এখন যে অবস্থাতে আছো, তা কেমন বাড়িওয়ালার টাকা দিতে পারবে বলে মনে হয়? আপনি তো সবই জানেন কাকা বাবু। জানি বলেই তো বাকি টাকা সব আপনি মিথ্যে বলছেন। ছেলে বলিলে কষ্টের দিন কাটাচ্ছ, তাই ভাবছি তোমার 2 বিঘা জমি আমি দিয়েই যাব। হঠাৎ হঠাৎ আমার উপরে আপনার এত দয়া কেন? দয়া নয়, দয়া নয়, এটা আমার কর্তব্য। কর্তব্য? তৃষ্ণাকে বড় ভালোবাসা ফেলেছি, তাই ঠিক করেছি বিয়ে যদি করতেই হয় তৃষ্ণাকেই বিয়ে করবো। মেয়ে রাস্তায় অনেক ঘুরঘুর করছে, কারোরই মনে লাগছে। কিন্তু কাকা, এই বারবার কাকা বলো না তো, লোক কেউ শুনলে এখানকার যদি নাম ধরে ডাকতে নাই পারো, দাদা বলো। বুঝলাম ভাইয়া, তোমার বোনকে আমি রাজরানী করে রাখবো। সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু এই শেষ বয়সে এসে আপনার বিয়ের এত শখ কেন? শখ নয়, এটা কর্তব্য। এই পৃথিবীতে এসে টাকার নেশায় লাখ লাখ টাকা জমালাম, জমি বাড়ি করলাম,
কিন্তু একটা সন্তান যদি না থাকে, সৎ কাজের সময় মুখে আগ্নে করবে কে? আর মরতে যদি সন্তান না থাকে, স্বর্গে গিয়ে আত্মা শান্তি পায় না ভাইয়া। কিন্তু তৃষ্ণার মতামত আর বোকা, তুমি ভীষণ বোকা। মেয়েরা হচ্ছে লতার চাক। যখন যে গাছে আশ্রয় নেবে, সেই গাছে তাই ডালপালা বিছে, শাড়ি গয়না টাকা সবই দেব, সব। জানি না এটা বিয়ে না বলি, তবু আমি তৃষ্ণাকে বুঝিয়ে বলবো। নিশ্চয়ই বলবে, শুধু বলবে না, বুঝিয়ে বলবে। বয়স বাড়ছে, মেয়েরা 20 পেলেই বুড়ি। হাজার হাজার টাকার পণ্যের মতো অবস্থা তোমাদের নেই, সেটাও বুঝিয়ে বলবে। কেমন? আপনি ঠিকই বলেছেন, বিয়ে দেওয়ার মতো পণের টাকা আমার নেই। হাজারে একটাও ছেলে পাওয়া যাবে না। তাহলে ভাইয়া আর দেরি করো না, আর শুভ কাজ দেরি করা উচিত হবে না। এই মাঘ মাসে একটা দিন দেখো। দিনটা আপনি সেট করুন। আমাকে বাঁচালে আছেন তো, আমাকে বাঁচালে। এতদিনে মা মঙ্গল চলি আমার মুখ চলে তাকিয়েছে। এখন আসি ভাইয়া, এখন আসি। মা গো, তুমি আমায় ক্ষমা করো মা। জানি কি যা বাসুকি বাবুর হাতে তৃষ্ণাকে সম্প্রদান করা আমার অন্যায় হবে, আর তৃষ্ণা এ বিয়ে মেনে নেবে না। কিন্তু আমি নিরুপায়। বিয়ে যদি দিতে না পারি, তাহলে ওই হায়নাগুলোর হাত থেকে আমার তৃষ্ণাকে আমি কিছুতেই বাঁচাতে পারবো না, কিছুতেই বাঁচাতে পারবো না। আমার মনটা অজানা অচেনা পথের মানুষকে দিয়ে আমি জানি না ভুল করলাম কি ঠিক করলাম। ও যদি ওর অভিনয় দিয়ে ভুরিয়ে আমাকে একদিন নিঃস্ব রিক্ত করে চলে যায়। এর নতুন কথা কি তৃষ্ণা? প্রকৃতির নিয়মে বাতাসে ফুল ফোটে। সব্যসাচী, তৃষ্ণা, মধুকরের সাথে ফুলের শুধু সম্পর্ক যতক্ষণ ফুলে গন্ধ থাকে সেও থাকবে, মধু খাবে, আর তারপর তোমার কথা খুব হেয়ালির মতো শোনাচ্ছে, তাই না সব্যসাচী? তৃষ্ণা, তোমার আমার দুটি মন দুটি প্রাণ যদি এক না হয়, তাহলে ভালোবাসার মিলন সেতু হবে কিভাবে? সব্যসাচী, তৃষ্ণা, কথার কথা দিয়ে শুধু জানতে চাইলাম তোমার আমার ভালোবাসা না ভালো লাগা। কি জানলে? তোমার বিশ্বাস আমি ছলনার সুতোয় বেঁধে ঘুড়ির মতো ওড়াতে চাই না। আমাদের দুজনার মিলিত স্বপ্ন নিয়ে আগামী দিনে নতুন সূর্যের আলো দেখতে চাই। আলো? হ্যাঁ, আলো। আমি অনেক দুর্গম পাহাড় ডিঙে অনেক রাতের আঁধার পেরিয়েই পথের মানুষেই ঘুরতে ঘুরতে যখন তোমার এই প্রেমের খাঁচায় বন্দী হয়েছি, তখন এই সোনালী সূর্যের আলোর জন্য তপস্যা করা কি আমাদের অন্যায়? ন্যায় অন্যায় আমি জানি না, তবে এতদিন আমি বুঝতে পেরেছি আমি এক মুক্ত বিহঙ্গকে আমার প্রেমের খাঁচায় বন্দি করেছি। কিন্তু বন্দি পাখিকে যে এবার মুক্তি দিতে হবে। তার মানে? আরে আমার ইন্টারভিউ কল আছে, আজই এক্ষুনি আমার ইন্টারভিউ যেতে হবে। সে কি কিছু খাবে না? স্বপ্ন যদি সত্যি হয়, ফিরে এসে সবাই আনন্দ করে একসাথেই খাবেন। সব্যসাচী, বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজ বুঝিয়া স্বর্গ নেমে এলো এখানে। বাসবো ভালো, রাখবো মনে, এই জীবন হাসি গানে, আজ মনে হয় এই বুঝিয়া
স্বর্গ নেমে এলো এখানে, বাসবো ভালো, বাসবো ভালো। স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে সব্যসাচী, বাস্তবের এই রুক্ষ জমিতে কখনোই সেটা পরিণত হবে না। কারণ কারণ আমার মন বলছে তুমি পরীক্ষায় পাশ করবে, চাকরিও পাবে, কিন্তু কিন্তু তুমি চাকরিটা করতে পারবে না, কারণ ওখানে যে তোমাকে ঘুষের জন্য টাকা চাইবে, আর তুমি ঘুষের টাকা দিতে পারবে না। এই যুগে শুধু টাকা চাই, টাকা, অনেক অনেক টাকা, অনেক টাকা সব্যসাচী। টাকার কোনো চিন্তা নেই তৃষ্ণা, টাকা বাসুকি বাবুই দেবেন। দাদা, সামনের মাঘ মাসে তোর বিয়ের দিনটা আমি স্থির করেছি। আমাকে বুঝি এ বাড়ি থেকে তাড়াতে চাইছো? কি করব, তুই বড় হয়েছিস, আমি কর্তব্যের বোঝাটা একটু হালকা করতে চাই রে বউ। তা পাত্রটিকে আমার বড় জানতে ইচ্ছে করছে দাদা। পাত্র হলো বাসুকি বাবু। দাদা, হ্যাঁ রে বোন, হ্যাঁ, তোর দাদা অক্ষম এই পোন প্রতার হাটে ও হচ্ছে সুপাত্র, কেনার পয়সা যে আমার নেই বোন। তাই বলে আমার ইচ্ছার গলা টিপে বাবার বয়সে একটা বুড়ো লোককে আমার জীবন সঙ্গিনী করে দেবে দাদা। দাদা, 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 তার চেয়ে তুমি আমাকে একটু বিষ এনে দাও দাদা, আমাকে একটু বিষ এনে দাও, আমি তাহলে চিরনিদ্রায় শান্তিতে ঘুমাই আত্মহত্যা করে। আত্মহত্যা করা আইনত অপরাধ। আমি যখন এসেই পড়েছি তখন তোমার মরতে দিতে পারি না। আপনারা আমার বাড়িতে কেন? এই স্যার কেন এসেছেন জানো না? স্যার, এই সেই পকেট মার, একটু আগেই আমার পকেট মারি করে পালিয়ে এসেছে। না, এটা হতেই পারে না। আমার দাদা বিয়ে পাশ করে জুতো পালিশ করে, তার মানে সে চোর নয়। আমি যে চোর তার প্রমাণ। এই মদন, বাড়ির ভেতরটা খুঁজে দেখ। ঠিক আছে, যাচ্ছিস? স্যার আপনি বিশ্বাস করুন, বেঁচে থাকতে আর এদের বাঁচিয়ে রাখতে আমি দিন রাত জুতো পালিশ করি। এরা আমাকে জেলে পাঠিয়ে আমার সর্বনাশ করার চক্রান্ত করছে। চুপ কর শালা, চোরের মায়ের আবার বড় গলা। আপনি যদি প্রমাণ করতে না পারেন যে অচিন্ত বাবু চোর, তাহলে আপনাকে কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হবো। এদেরকে আপনি বিশ্বাস করবেন না। এরা শালা জুতো পালিশ করে মানুষের সিম্পাথি আদায় করে, কিন্তু এদের আসল বিজনেস শালা পকেট মারি করা। আমি জানি এরা পেটের জ্বালায় জুতো পালিশ করে, কিন্তু তাই বলে এরা চোর একথা আমি বিশ্বাস করি না। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। ছোট কাজ করলেই মানুষ ছোট হয়ে যায় না। অনেক ভদ্রলোকেরাও ভদ্র পোশাকের আড়ালে ছোটখাটো কাজ করে বেড়ায়, আর আপনাদের মতন আইন রক্ষকেরা শত চেষ্টা করেও তাদের খুঁজে পান না। বললাম না স্যার, ছোট বাবুর মানি ব্যাগ যে কোথায় হাফিস করে রেখেছে ভগবানই জানে। বলেছিলাম না স্যার, আমার দাদা সম্পূর্ণ নির্দোষ, আমার দাদা চোর নয়। হ্যাঁ, আপনি নিজেই একবার ওকে সার্চ করে দেখুন না। ঠিক আছে, আপনার মুখ দেখে মনে হচ্ছে কি এই ব্যাগ আমার পকেটে এলো কিভাবে? এই তো স্যার, এই তো আমার ব্যাগে নাম লেখা আছে। আর দেখুন স্যার, দেখুন এই ব্যাগে 500 টাকাও আছে। কারেন্ট? হ্যাঁ, মাঝখানে 100 টাকার নোট। না না না, এই সম্পূর্ণ মিথ্যে। আমার দাদা চোর নয়, এটা একটা গভীর চক্রান্ত। সব কিছু প্রমাণ পাওয়ার পর যদি তোমার দাদাকে arrest না করি, তাহলে আপনার নামে থানায় গণ ডেপুটেশন দিয়ে থানা ঘেরাও করতে বাধ্য হবো স্যার। অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট করুন। চক্রান্তের চালে যখন আমাকে ওরা জড়িয়ে ফেলেছে, তখন আমি আর প্রতিবাদ করব না। আপনাদের বিচারে আমি চোর হলেও আমি এখনো চোর গলায় বলছি, আমি নির্দোষ। দাদা, কাঁদিস না রে বোন, কাঁদিস না। শুধু তোকে একটা অনুরোধ করে যাচ্ছি, অভ্যসাচী যেন না জানে আমি কোথায় যাচ্ছি।
দাদা কাঁদিস না রে মোজরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মোজরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। না না দাদা না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না দাদা। তোমাকে ছেড়ে আমি একা একা কি করে থাকবো দাদা? যেও না, যেও না দাদা, যেও না, যেও না। তুমি একা কেন সুন্দরী? আরে আমি তো আছি। আমাকে নিয়ে গেছেন দাদা। আজ 1 তারিখ, আর পুরোপুরি খাইলি ওই ফুলের বাগানে আজ আমি মালিক। না বলে এসেছি, না বলে ভাবিস না, না বলে পালিয়ে যাব। এসেছি যখন যাব তো বটে, ঝড় তুলে যাব। আমি চেটে পুটে খাবো। ছিঁড়ে ফেলবো রে শালি, ছিঁড়ে ফেলবো। ওই তো আমার পিসিমাটা কাঁদছে, আমার পিসিমাকে বাঁচাও। কি অবস্থা, চোর কত! কেউ তো চারাটা মারা গেছে। না না, এখন এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। কেউ এসে পড়লে ঝঞ্ঝাট বাড়বে। বাচ্চাটা বাচ্চাটা একেবারে ফিনিশ। বদলা আমি নিয়েছি। নাম্বার 1 ওই তৃষ্ণা মনের ভয়ে দুঃখে জ্ঞান হারিয়ে ফেলেছে। আর নাম্বার 2 সালা ওই অচিন্ত শুয়োরের বাচ্চাটাকে আমি জেলে পাঠিয়ে দিয়েছি। নাম্বার 3 ওই কেউটের বাচ্চাটা ইন্দা ভোগাম্মা মায়ের ভোগে। তাহলে এক ঢিলে 3-3টে শিক্ষা।
নষ্ট করে দিয়ে চলে গেল। না না না, আমি 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 এখন কি করব? আমি আমি এই জীবন রাখবো না। সব্যসাচীর কাছে যে এই মুখ আমি দেখাতে পারবো না। কি রাজু, রাজু তুই এভাবে শুনেছিস কেন? রাজু, 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 রাজু ওঠ বাবা, রাজু, 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 ও রাজু, রাজু রে, রাজু ওঠ বাবা, ওঠ 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 বাবা, ওঠ। কি হয়েছে রাজু? রাজু! একটিবার চোখ মেলে তাকা রাজু, একটিবার তুই আমাকে পিসিমা বলে ডাক, একটিবার আমাকে পিসিমা বলে ডাক রাজু। নাই সে তো না, নাই সে তো না, হারিয়ে গেছে খোকন সোনা, ফিরবে না সে তো আর। হারিয়ে গেছে খোকন সোনা, ফিরবে না সে তো আর। তোমরা যতই কাঁদো, যতই ডাকো, যতই কাঁদো, যতই ডাকো, সারা তো দেবে না, সারা তো দেবে না। হারিয়ে গেছে খোকন সোনা, ফিরবে না সে তো আর। হারিয়ে গেছে খোকন সোনা, ফিরবে না সে তো আর। তৃষ্ণা, 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 এই যে তৃষ্ণা, পথের মানুষ সত্যি সত্যি বা তোমার প্রেমের কাছে বন্দী। কি হলো তৃষ্ণা? তৃষ্ণা, আমি চাকরি পেয়েছি। তৃষ্ণা, আমি চাকরি পেয়েছি কালী চন্ডের। কি হলো, কি হলো তৃষ্ণা? ও, আমার সাথে কথা বলবে না? ঠিক আছে, দেখি তুমি কথা বলো কি না। আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। আমি যে ধর্ষিতা। তৃষ্ণা, আমার সারা শরীরে যে আজ কলঙ্কের কালি। তৃষ্ণা, তোমার প্রেমের ফুল যে আজ অপবিত্র হয়ে গেছে সব্যসাচী। তুমি কি বলছো তৃষ্ণা? হ্যাঁ, আমি যে অসতী হয়ে গেছি, অসতী, অসতী।
না তৃষ্ণা, যার কাছ থেকে তোমার অনেক কিছু পাওয়ার আশা ছিল, যার স্বপ্নে আমি বিভোর ছিলাম, সেই স্বপ্নটা একটা দানব এসে চুরমার করে দিয়ে চলে গেছে, চুরমার করে দিয়ে চলে গেছে। আমার যে তোমাকে দেবার মতন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তৃষ্ণা, তৃষ্ণা, কে বললো তোমার সবকিছু হারিয়ে গেছে? তোমার সবই আছে। আজ আমি অসতী হয়ে গেছি, জানো, অসতী হয়ে গেছি। সতীত্ব যদি স্বেচ্ছায় কেউ না হারায়, তাহলে সে অসতী হয় না। আর আমার রাজু, সতীত্ব দেহ থাকে না তৃষ্ণা, সতীত্ব থাকে এই মনে। তুমি নিশ্চিন্ত থাকো, আমার ভালোবাসা থেকে তুমি কোনোদিনও বঞ্চিত হবে না তৃষ্ণা। আর আমার রাজু, রাজু কোথায় তৃষ্ণা? ওই তো দেখো, ওই যে যেরকম পড়ে আছে, ওই শয়তান মানুষ আমার রাজুকে চিরদিনের মতন শান্তিতে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার রাজু যে চিরনিদ্রায় চলে গেছে। মানুষ, তুই আর বাঁচবি না। দুধের শিশু রাজুকে তুই চিরনিদ্রায় ঘুমে পাড়িয়েছিস, তৃষ্ণাকে করেছি ধর্ষিতা। এই মৃত শিশুকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোর রক্তে আমি তৃষ্ণার কলঙ্ক মেটাবো, রাজুর মৃত্যুর প্রতিশোধ নেবই। জীবনে জুয়া খেলায় হলো আমারই গান, বন্ধু তোমার শপথ আমি নিলাম না, দুনিয়াতে আর থাকবে না তো দুশ্মন তোমার, প্রতিশোধ 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 আমি নেব আজ, আমি নেব আজ, আমি নেব আজ, আমি নেব আজ।